আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আসিফ শান্ত, জিরো টেকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জানাবো এই উইকের সেরা কয়েকটি টেক নিউজ। প্রতি উইকে এমন একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য, যেটাতে উইকের সেরা টেক নিউজগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকের ফার্স্ট নিউজটি হলো স্যামসাংকে নিয়ে। স্যামসাং লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নোট 20 এবং নোট 20 আলট্রা। 6.7 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নোট 20-তে এবং প্রসেসর হিসেবে দুটি ফোনেই থাকছে স্ন্যাপড্রাগন 865+ এবং এক্সোনাস 990। 8GB র্যাম এবং 12GB র্যামের ভার্সনে পাওয়া যাবে ফোনগুলো। ক্যামেরায় নোট 20-তে 12 মেগাপিক্সেলের মেন সেন্সর, 64 মেগাপিক্সেলের টেলিফোটো, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং একটি টাইম অফ ফ্লাইট সেন্সর ব্যবহার করা হয়েছে। অপরদিকে নোট 20 আলট্রাতে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর, 13 মেগাপিক্সেলের টেলিফোটো, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং লেজার ফোকাস সেন্সর ব্যবহার করা হয়েছে। নোট 20-তে 4300 mAh ব্যাটারি এবং আলট্রাতে 4500 mAh ব্যাটারি পেয়ে যাবেন। সাথে দুটো ফোনেই থাকছে 5G এনেবল। দেশের বাজারে আসলে অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ফোনটির হ্যান্ডস অন রিভিউ দেওয়ার। এরপরের নিউজটি হচ্ছে আইফোন 12কে নিয়ে। অক্টোবর মাসেই আসতে চলেছে আইফোন 12, কিন্তু এখন থেকেই তার রিউমার্স লিক বের হচ্ছে। তো ধারণা করা হচ্ছে যে এবার আইফোন তাদের ডিসপ্লেতে কিছুটা পরিবর্তন নিয়ে আসবে। নিউ আইফোন 12-এ 6.1 ইঞ্চি, আইফোন 12 প্রোতে 5.4 ইঞ্চি এবং আইফোন 12 প্রো ম্যাক্সে 6.7 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। আর অ্যাপল এবার একসাথে 4টি ফোন লঞ্চ করতে পারে একই বছরে, যেখানে 6.1 ইঞ্চির অন্য একটি ভেরিয়েন্ট আসতে পারে। তাছাড়া 120Hz ডিসপ্লে, 5G, অ্যাপল A14 বায়োনিক চিপ ব্যবহার করা হবে এবং সবচেয়ে কম দামি আইফোনটির প্রাইস $649 থেকে শুরু হতে পারে, এটাই ধারণা করা হচ্ছে। পরের নিউজটি হচ্ছে রেডমি 9 প্রাইমকে নিয়ে। শাওমি ইন্ডিয়াতে লঞ্চ করেছে তাদের নিউ স্মার্টফোন রেডমি 9 প্রাইম, যাতে থাকছে 5020 mAh এর বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং। 6.3 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। 4GB 64GB 4GB 128GB এর স্টোরেজে থাকছে ফোনটি। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z80, যা একটি বাজেট গেমিং প্রসেসর। ক্যামেরা হিসেবে থাকছে 4টি রেয়ার ক্যামেরা, যার মেন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে ক্যামেরাটিতে। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এতে সিকিউরিটি হিসেবে থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইন্ডিয়াতে এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 9999 রুপি। বাংলাদেশেও সেটটি খুব দ্রুত চলে আসবে আশা করা যায় এবং প্রাইস 15,000-এর আশেপাশে হতে পারে। কম বাজেটে ভালো একটি ফোন হতে যাচ্ছে এটি। এরপরের নিউজটি হলো সবসময় আলোচনায় সমালোচনায় থাকা অ্যাপ টিকটককে নিয়ে। গত রবিবার মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে টিকটকের ব্যবসা অর্জনের পরিকল্পনা করছে তারা। আর এইদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আমেরিকাকে একটি দুর্বৃত্ত দেশ হিসেবে চিহ্নিত করেছে এবং বলেছে মাইক্রোসফটের কাছে টিকটকের সম্ভাব্য বিক্রয় আমেরিকার একটি চুরি। তো টিকটক কি কিনে নিবে মাইক্রোসফট, নাকি চীনের কাছেই থাকবে? কি হতে যাচ্ছে টিকটকের পরিণতি, সেটাই এখন দেখার বিষয়। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন নতুন টেক নিউজ নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।